100 জনের 60 জন জেল খাটছে পারিবারিক জীবনের কারণে। বহু মানুষ আমি পেয়েছি বিনা কারণে, হয়তো যৌতুকের মামলা অথবা তালাকের কোন বিষয় অথবা স্ত্রীর গায়ে হাত দিয়েছে অথবা মেরে ফেলেছে, এই কারণে। এই ইলিয়াস সাল্লাদ এখন সেটা ও 17 বছর সৌদি থেকে বাড়িতে আসার পর বিয়ে করেছে, মাত্র কয়েক মাস, কিন্তু স্ত্রীর সাথে আর ওর মার মিল নেই। ওর মাকে আর বোনকে কিছু দিলে স্ত্রীর মন খারাপ হয়ে যায়, রাতের বেলা খালি গন্ডগোল করে। বলছে আমার টাকা পয়সা আমি এত কষ্ট করে কামাই করে আনলাম, এই দেশেও আমার কামাই কম না, আমার মাকে দেবো, আমার বাবা নেই, আমার বোনকে দেবো, আর এর মন পাওয়া যায় না, আমি তোর বাবা আমার কাছ থেকে এনে দেই। সংশোধন করার জন্য একটা থাপ্পড় দিয়েছি, ও সাদা বই দিয়েছি, ধরে রেখেছিল মনে হয়, এই জায়গায় দিয়েছিল, বছর হতো আমি এই জায়গায় এমন একটা দিলাম, সাদা পড়া যেত। পরে ওর মা বাবা আমার নামে মার্ডার মামলা দিল, এটা আমি ফাঁসির আসামি ছিলাম, এখন আমার যাবজ্জীবন 30 বছর আমার জেল খাটা লাগবে। আপনি যদি বাইরে যান, আপনারা তো আলেম ওলামা বাইরে যাবেন, যদি যেতে পারেন মানুষকে বলবেন যে পারিবারিক জীবনে যেন খুব সতর্ক, কারণ এই 4 দেওয়ালের মাঝে যদি একবার কোনো ঝামেলা ঘটে এসে যায়, এখানে কিন্তু কেউ কারো না, বাপ বলার সময় পাবেন না। এখানে এরকম ঝামেলা যাদের সাথে আছে, যেহেতু কথাটা চলে এসেছে, সম্মানিত মা বোনেরা, আপনার মনটা উদার করবেন। আমরা যত স্বামী এখানে বসে আছি, প্রতিটি স্বামী আমরা চাই, আমি আমার মন থেকে বলছি, যেহেতু এটা রেকর্ড হচ্ছে, ম্যাডামও শুনতেছে, হ্যাঁ ম্যাডাম শুনতেছে, আমি জানি, কারণ ও জানেন যে যখন হুজুর ওঠে তখন লাইভ দেখে। সারা পৃথিবীতে এখন এটা ছড়াচ্ছে, বাঙালিরা সবাই দেখতেছে। আমার সামনে এখন 20,000 মানুষ না, আমার সামনে 850 কোটি মানুষ এখন আছে, বিভিন্ন ভাষায় এটা দেখানো হচ্ছে। বাংলাদেশের হাতিয়া হয়তো অনেকে চেনে না, হাতিয়া আমার পোস্টে একটা আছে, এটা গ্রাম আর এটা থানা। কোরআনের ইজ্জতে আজকের এই নামটা তামাম দুনিয়ায় আল্লাহ ছড়িয়ে দিল, বলেন সুবহানাল্লাহ। আমি আমার ইমান থেকে স্বামী হিসাবে যত স্বামী আছে এখানে, প্রত্যেক স্বামীর পক্ষ নিয়ে বলছি, কি আপনারা আমার সাথে একমত হবেন? যারা দেখেন তো, প্রত্যেকটা স্বামী আমরা চাই বিয়ের পরে মা বাবা আমাদের সাথে থাক। আমি খেয়ে থাকি না খেয়ে থাকি, মা বাবা আমার সাথে থাকবে, কিন্তু 100টার 98টা বউ এটা চাই না। এই জন্য হাজারো বর মন রাখতে গিয়ে মা বাবাকে আলাদা করে দেয় অথবা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। সেদিন লালমনিরহাট কিশোরগঞ্জ, ওখানে নীলফামারী একটা জেলা আছে, কিশোরগঞ্জ একটা থানা, আমারে নিয়ে গেল দেখানোর জন্য যে হুজুর এই যে বৃদ্ধাশ্রমের উদ্যোগে মাহফিল দিয়েছে। আমি যাওয়ার পরে দেখি এইদিকে 25 জন, এইদিকে 25 জন মা আর বাবা লাইন দিয়ে বসে আছে। ওদের চোখের দিকে তাকিয়ে দেখছি পানি ছলছল করছে চোখের ভেতর। 2-1 জনের সাথে কথা বলছিলাম, প্রত্যেকেই তার সন্তানের উপরে রাখে, প্রত্যেকেই তার বেটার মনকে পুত্রবধূকে বরদোয়া দিচ্ছে। কেন? ওদেরও তো আমাদের মতো ছেলে মেয়ে নেই। এক কথা বলেন না কেন? কোন কারণে আপনার জন্য, আপনার মা বাবার জন্য আমার মা বাবাকে আলাদা করে দেওয়া লাগবে? আপনি তো এসেছেন আমার জীবনে 25 বছর পর, আর একেবারে সেই ঘোড়া থেকে 25 বছরে বিনা কারণে আমার পেছনে শ্রম দিয়েছে এই মা আর বাবা। আপনার মন রাখতে গিয়ে, আপনার সাথে সংসার করতে গিয়ে অনেক সন্তান আমরা মা বাবাকে এখন পর করে দেই, নাকি এখানে নেই? সম্মানিত মা বোন যারা বিশেষ করে পুত্রবধূ বসে আছেন, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না, এটাও ইবাদত। পারিবারিক জীবনে আজ হাজারো পুরুষ মানুষ মানসিক রোগী হয়ে যাচ্ছে শুধু স্ত্রীর কারণে। আমি চাইবো দুনিয়ায় আপনিও আর 100 বছর পরে থাকবেন না, আমিও থাকবো না। কি হবে? এখানে নতুন মানুষ এসে এই জমি চাষ করবে। এই জমিনের জন্য আপনার বিশাল আখিরাত নষ্ট করবেন আপনি কোন কারণে? এজন্য আশা করবো আজকে থেকে আপনার চরিত্র পাল্টাবে। নিজের শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করবে। নিজের মা বাবা ভুল করলে তো কত কিছু মাফ করে দিই, শ্বশুর শাশুড়ি কান থেকে চুন খসলে আগে ছেলে কানে কানে তুলে দিই। কথা বলছে না কেন? এই ইলিয়াসের মতো আমরা যারা ধরা না খাই,
একটা কিছু করে শেষে 4টা বলের মাঝে যদি আটক হয়ে যান আপনার জীবন শেষ। এখানে আমরা সম্মানিত মা বোনদেরকে উদার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। শুধু নামাজ পড়ে রোজা রেখে গায়ে বোরকা পরে আপনি জীবনও জান্নাত যেতে পারবেন না। পারিবারিক জীবনের ইবাদতটা লাগবে। এই ইবাদতটা আমাদের 100 ভাগের প্রায় 98টা পরিবারে নেই। আল্লাহ তুমি মেয়েদেরকে হযরতে খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও, বলেন আমিন। আপনি খাদিজার পুরো জীবনী পড়েন, এই মেয়েটা সারাটা জীবন কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, কোনোদিন তিনি দান করেননি, সাদকা করেননি, যাকাত দেননি, এমনকি হজও জীবনে করেননি। কারণ তার ইন্তেকালের পরে এই বিধান, অথচ আল্লাহ নিজে একটা জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছেন জিবরাইলের মাধ্যমে। এই পৃথিবীতে একটাই মহিলা যার জন্য জান্নাতে ঘর বানিয়ে আল্লাহ নিজে পাঠিয়েছে। আর হযরতে আসিয়ার জন্য হযরতে আসিয়া দোয়া করেছিলেন যে একটা ঘর আমার জন্য যেন বানানো হয়। খাদিজাতুল কুবরার পুরা জীবনী এইটাই প্রমাণ করে, তিনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, যাকাত দেননি, কিন্তু জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে তার জন্য পাঠিয়েছেন একটাই কারণ। কয়টা? তিনি তার স্বামীর পেছনে সময় দিয়েছিলেন, সাহায্য করেছিলেন স্বামীকে তিনি খেদমত করে খুশি রেখেছিলেন। আর আপনি আপনার কারণে হাজারো স্বামী মানসিক রোগী হয়ে যায়। চাচা এরশাদ ছিল নিচে করেছে, যদি আইন পাশ করে দিতে নারী নির্যাতনের জন্য যদি মামলা হয়, পুরুষ নির্যাতনের জন্য মামলা হয়। এখানে পুরুষ নির্যাতনের শিকার আমরা অনেকে আছি না? এমন মানুষও বসে আছে বড় হাতে হাত তোলেন তো যারা খান, এই লজ্জা করেন কোন কারণে? বলেন হাত। আলহামদুলিল্লাহ এর একটা শক্ত আছে। সম্মানিত মা বোনেরা, আমি শেষ কথা বলছি আপনাদের জন্য। স্বামীর খেদমত এবং স্বামীর মা বাবা, হ্যাঁ এবার অনেকে যারা স্বামীর মা বাবা আছে আর স্বামী আছে এবার লাফাচ্ছে যে কাজ হচ্ছে। আরে ভাই, অন্যের একটা মেয়ে এসেছে, তার সব কিছু ছেড়ে দিয়ে আপনাকে জীবনে স্যাক্রিফাইস করা লাগবে তার জন্য। আমি সহ যারা স্বামী আছি, পৃথিবীতে সবচাইতে বেশি মহব্বত ভালোবাসার জায়গা আপনার স্ত্রী। কথা বলেন না কেন? নিজের স্ত্রী বাদ দিয়ে যারা পরকীয়া প্রেম করছে, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামানি বাতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। নিজের স্ত্রী ছাড়া অন্য কাউকে কামনা করাই যাচ্ছে, কামনা করা নাই, করাই শেষে হাসাই আছে। নিজের স্ত্রী ছাড়া অন্য কোন মহিলাকে কামনা করাই যাচ্ছে, এ কথা কার? আরো জোরে বলেন। অথচ কত মানুষ এখানে আমি জানি, পরীক্ষা করেন এখন, নিজের ভাবির সাথে লাইন, প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন, বিবাহিত মেয়েদের সাথে অনেকে লাইন করে বসে আছে, এমনকি মোবাইলে গল্প করে। এই মুহূর্তে নাম্বার ডিলিট করা লাগবে যার ভাবির সাথে লাইন আছে, প্রতিবেশীর স্ত্রীর সাথে। আর বিবাহিত মেয়েদের সাথে কারো লাইন থাকলে এখনই নাম্বার ডিলিট করেন। এটা কবিরা গুনাহ হচ্ছে, একেবারে সরাসরি কবিরা গুনাহ। কারা কারা ডিলিট করবেন হাত তোলেন তো। দাঁড়িয়ে দেখি আপনার মোবাইল, দেখি তার সাথে আপনার লাইন আছে দেখি। না, আমি হাসির জন্য বলি না, তার মানে আমার কিছু আছে, সত্য কথা বলছি। উনি একা না, এখানে আমি চেহারা দেখলে বলতে পারবো, যারা পরকীয়া প্রেমে আছে চেহারা দেখলে আমি কিছু ধরে ফেলতে পারবো। নাম ধরে বলবো একজনের? না না, যারা আছেন ভাই ছেড়ে দিন। 3টা ক্ষতি হবে দুনিয়ায় আর 3টা আখিরাতে, যারা নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য জায়গায় লাইন করছে। 1 নাম্বার, আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার, আপনার হায়াত চলে যাবে। 3 নাম্বারে মরণের সময় আপনি বেঈমান হয়ে মরবেন। অনেকে মনে করছে এ আর কি, আমি একটু মাঝে মাঝে একটু পোষা দিই না রে ভাই, নিজের পরিবার বাদ দিয়ে আপনি সময় দেবেন, মানে সময় দিতে হলে আপনার স্ত্রীকে দেবেন। আমি সহ যারা স্বামী আছে, অন্তত পরিবারে এই বিষয়টা আরো অ্যাক্টিভ হওয়ার তৌফিক দেন। নাই তো জীবনে হঠাৎ করে কারো অন্ধকার ইলিয়াস জল্লাদের মতো যদি নেমে আসে, ওর 17 বছর বিদেশে, 30 বছর ছেলে, আরো 20 বছর 25 বছর হয়তো জেলখানায় গেছে, বলেন
ওর জীবন আর কি থাকবে, বের হয়ে কি করবে আর? অথচ খুব বড় ঘটনা, ছোট্ট একটা ঘটনার কারণে জীবনটা শেষ। আমাদের যেন এরকম কারণ না হয়। মেয়েরা হচ্ছে বাঁকা হাড়ের তৈরি, ওদেরকে যা করবেন ওই বাঁকামি করেই করা লাগবে। সোজা করতে যাবেন, শেষে হয় দোষ খাবে, নাই গলা করে দেবে, নাই বলবে বাঁকা লাগবে। এই জন্য যেভাবে চলতে চায় না, ইসলামের বাইরে যাওয়া যাবে না। আল্লাহ আমাদের তৌফিক দেন, বলেন আমিন। আমার ভাইরা, আমি যে কথা বলেছিলাম, কোরআন কারীম বাদ দিয়ে আজকে এমন কোন জায়গায় আমরা যেন আজকে থেকে আর না যাই যেখানে কোরআনের নিয়ম নীতি নেই। মানুষকে আপনি ধোঁকা দিয়ে বোকা বানাতে চান, পারবেন না। বিশেষ করে আল্লাহকে ধোঁকা দিতে আর ঈমানদারকে। এদেশে হয়তো অনেকে আপনার ধোঁকায় পড়ে আপনার পেছনে থাকতে পারে, কিন্তু ঈমান যাদের আছে তারা কখনো আর আপনার পেছনে থাকবে না। ঈমানদার যারা কোন মুনাফিকের পেছনে থাকবে, তারা আল্লাহকে আর ঈমানদারকে ধোঁকা দিতে চায়, কিন্তু ধোঁকা দিতে পারে না। ওরা নিজেরাই ধোঁকায় পড়ে মরে, পরবর্তীতে টের পায়। এই আয়াতগুলো মনে হচ্ছে বাংলাদেশ দেখে দেখে এখনই নাজিল। এই কথা বলেন না কেন? দেখেন একেবারে খাপের খাপ মমতাজের বাপ নিয়ে যাবে। ১৫০০ বছর আগের কথা এই আয়াত, অথচ বাংলাদেশে এই মাত্র মনে হচ্ছে নাজিল হচ্ছে কারো কারো চরিত্র দেখে দেখে। ওরা মানুষকে ধোঁকা দিতে চায় আর ঈমানদারকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নিজেদের পেছনে ঘোরাতে চায়। আল্লাহ বলেন না, আমাকেও ধোঁকা দিতে পারবে না, আমার ঈমানদারদেরকে ধোঁকা দিতে পারবে না। নিজেরাই ধোঁকায় পড়ে মরবা, টের পাবা না। যখন টের পাবা কিছু করার থাকবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আপনারা যারা শুনতে এসেছেন কোরআন, আপনার দায়িত্ব দুইটা, আর আমরা যারা বলতে এসেছি আমার দায়িত্ব একটা। আমার এই সঠিক কথাগুলো সহজ সরল ভাষায় তুলে ধরা লাগবে। এবার আমরা আরম্ভ করেছি সূরা আলে ইমরান 130 নম্বর আয়াত থেকে। যতগুলো কবিরা গুনাহ আছে তার ভিতরে এটা একটা। আমার আলোচনার বিষয় এটা সুদ। নাম কি বললাম? তা মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। এটা যদিও রাষ্ট্রীয় ভাবে দমন করা দরকার, কিন্তু এদেশ এখনো তো ইসলাম কায়েম হয়েছে। যেহেতু হয়নি, যতদিন না হয় ততদিন আমরা ব্যক্তিগত ভাবে সামাজিক ভাবে চেষ্টা চালিয়ে যাব। সুদের সর্বনিম্ন গুনাহ মায়ের সাথে জিনা করা, আর বড় গুনাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। নাউযুবিল্লাহ। এই যে যারা টাকা ছেড়ে রাখে, মাসে মাসে টাকা আসে, 1000 টাকা দিলে 1100 টাকা করে দেয়, 100 টাকা বেশি দেয়। এটা তো আর এই জেলায় নেই, আছে 1,03,000 দেয়। এই কাজ যারা করছেন, আপনি মনে করেন আপনার মায়ের সাথে আপনি জিনা করছেন, এই কাজটা ছেড়ে দেওয়া লাগবে ভাই, এক্ষুনি ছেড়ে দেওয়া লাগবে। যারা এখানে এসেছেন এখন যদি মনে করেন সাদা তো এসে ভুল করলাম, না না, ভুল করেননি, আপনি গেছে কি করবেন? আপনি সম্পদ বিশাল পাহাড় রেখে গিয়ে দেখছেন না জালেমদের অবস্থা কি? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন আমি সুদকে ধ্বংস করি আর সাদকাকে বৃদ্ধি করি। এজন্য ভালো কাজ করে যান, সঠিক পথে থাকেন, ওই অতটুকুতে আল্লাহ বরকত দেবে। আর হারামি খারামি ভাবে অবৈধ ভাবে উপায় করবেন, এই গভর্নমেন্ট বাবার মতো জীবনে ভোগ করতে পারবেন না। ৩৬,০০০ কোটি টাকা চুরি করেছি, কি হয়েছে? এখন এই যে আমার মতো মাটি টাকা, এই কথা বলেন না কেন? ঢাকার বুকে দেখলাম কত 12 কোটি টাকার গাড়ি পড়ে আছে, কেউ নিচ্ছে না। কারণ ওটা নিলে আপনার আবার ভ্যাট ধরবেন, এখন নেবে কে? এখানে অন্যায় অবৈধ ভাবে ইনকাম করে গিয়ে আপনার কোনো লাভ নেই। আমি এখন সব বন্ধ করবেন, ওইগুলো ভোগ করার জন্য আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে দুই পায়ে খাড়া, কিন্তু ওর যে গুনাহ হয়ে গেল, ওই গুনাহ আপনার বউ রাজি না, আপনার ছেলে মেয়েও রাজি না। দুনিয়ার জীবনটা পুরো আল্লাহ বলেন এটা ধোঁকা। এটা কি? প্রিন্সিপাল সাহেব আছে এখানে, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর মানুষ, পৃথিবীর জমিনটা কিন্তু একটা ধোঁকা। আমি আমার নিজের জীবন থেকে বলছি, আমার দাদার দাদা এ পর্যন্ত আমরা চিনি না। আমার বাবার নাম রিয়াজ আলী, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নওয়াজ আলী, এরপরে আমি আর চিনি না। এই 3 পুরুষের পরে আমার আর জানা নেই। নোয়াখালীবাসী, সত্যি করে বলছি, আমি সত্যি আমার ইমান থেকে বলছি, এখন যদি নওয়াজ আলী সাহেবের বাবা যিনি 61 বছর আগে মারা গেছেন, বলেন
মাত্র 61 বছর আগে মারা গেছে লোকটা। উনি যদি এখন আমার কুষ্টিয়ার বাড়িতে এই 2 তলা বাড়ি এসে বলে এইটা আমার, এই ভিটা আমার দাঁত মুখ খুলে ফেলবো না। বেশিটারি করার জায়গা পান না। কিসের নমাজ আলী বাবা? হ্যাঁ, আমি তো নমাজ আলী গেছি না, এই কথা বলছেন না কেন? অথচ এই 2 তলা বাড়ি কিন্তু সেই বানিয়েছিল, এই ভিটা অন্তত সেই বানিয়েছে, বাড়ি যদি আমার দাদা বানিয়েছে, কিন্তু ভিটা তো তার। এটা কয়েকশো বছর ধরে চলছে আমাদের এই বংশটা। নিজের বানানো ভিটা এখন মাত্র 61 বছর পরে আসলে যদি আমরা উঠতে না দেই, আমি যদি 100 বছর পরে আবার কুষ্টিয়া আসি, আমার ওই বাড়িতে আমার ছেলে মেয়ের পরে যারা আসবে, তারপরে যারা আসবে তারা আমার উঠতে দেবে। আমি কেন এত কিছু করবো অবৈধভাবে? এই জন্য যারা সুদের টাকা ছেড়ে রেখেছে, আমি এত বড় মারাত্মক গোনা নিয়ে আপনি কবরে যাবেন, কিয়ামত পর্যন্ত ফেরেশতারা মোহর দিয়ে পিঠাতে থাকবে। আপনি আযাব জানেন কি? একটা অন্ধ ফেরেশতা পাঠাবেন না। অন্ধ একদিকে, আর একদিকে বোবা, আর একদিকে বধির, কানে শোনে না। বিশাল একটা মোহর নিয়ে শুধু পিঠাতে থাকবে, তো চোখে দেখে না। নবীজি বলেন একবার শুধু আঘাত করলে 70 গজ মাটির নিচে, আবার টেনে তুলবে নখ দিয়ে, আবার আঘাত লাগাবে, এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আপনি মনে করছেন আমার সন্তান, আমার স্ত্রী, আমার মা বাবা আরামে থাকবে, তারা শান্তিতে থাকবে, তারা সুখে থাকবে, এই জন্য আমি সুখের টাকা ছেড়ে রেখেছি? আরে ভাই, একটা গোনাও আপনার বউ, আপনার মেয়ে, আপনার মা বাবাও নেবে না। কথা বলেন ঠিক কিনা? বাকি যা ভোগ করার আপনাকেই ভোগ করা লাগবে। এই জন্য আমরা জানি পাগলামিটা না করি, আজকে থেকেই পরিবর্তন হয়ে যাবে। সুদের টাকা যাদের ছেড়া আছে, নিজের আসল টাকা বাদ দিয়ে লাভ আর নেবেন না। কারা কারা রাজি আছেন আপনি দেখতে চাই? হাত তুলুন তো। আলহামদুলিল্লাহ, যাকে এলাকায় ভালো সুদখোর আছে, অনেক সুদখোর আছে এলাকায়। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা লা তা'কুলুর রিবা আদআফান মুদাআফা। যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি তোমরা খাবে না। এই যে চক্রবৃদ্ধি হারে যে সুদ, এটা বন্ধ করো। এই ঘোষণাকার আল্লাহর 500টা নির্দেশ আছে কোরআনে, তার ভিতরে এটা একটা নির্দেশ। আজকের এই ময়দান থেকে কিছু যদি নিতে না পারি, এই নির্দেশটা আপনারা কিন্তু হাত দিয়েছেন যে আমরা নিয়ে যাব। যারা নিজের আসল টাকা বাদ দিয়ে সুদের টাকা ছেড়ে দেবেন বলে কথা দিলেন, দিবেন তো? বলেন বলেন। আল্লাহ এরপরে আবার দিয়েছেন আত্তাকুল্লাহ। এটা কি? আগে তো ইত্তাকুল্লাহ দিয়েছিলেন, আবার দিলেন কেন? আগেরটা দিয়েছেন যোগ্যতা অর্জন করার জন্য, পরেরটা দিয়েছেন সতর্কতা হওয়ার জন্য। এখানে তাকওয়া শব্দের ব্যাখ্যা, তাকওয়া মানে শুধু ভয় না, তাকওয়া মানে যোগ্য। তাকওয়া মানে কি? আজ আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে। পৃথিবীতে বেশি থাকার যত অবলম্বন আছে বৈধ পথে, এইগুলো নেওয়া লাগবে। অবৈধ যত পথ আছে এগুলো পরিহারের মাধ্যমে। আল্লাহ পাক বলেন আমি আবার বলছি আত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। তার মানে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো শুধু ছেড়ে দেবে না, ঘৃণা করে ছেড়ে দেবে। সুদ যেহেতু আল্লাহর নিষিদ্ধ কাজ, সুদ কি? এটা শুধু ছেড়ে দেবেন না, পায়খানা দেখলে আপনি যেমন ঘৃণা করে চলে আসেন, আজকে সুদের থেকে এভাবে মুখ ফিরিয়ে চলে আসবেন। লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন আমি নিজে বলছি, আশা করা যায় তোদের জীবন সফল হবে। তোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের জীবনের সফলতা বিফলতা এই আয়াত অনুযায়ী নির্ভর করছে এই সুদভিত্তিক অর্থনীতি ছেড়ে দেওয়া আর জিয়ে রাখার ভেতরে। আমরা যাতে ছেড়ে দিতে পারি। আজ বাংলাদেশের যত ব্যাংকিং ব্যবস্থা আছে, অনেকেই মনে করেন এই জেলায় কি, এই থানায় ইসলাম এজেন্ট আছে।
ব্যাংকিং ব্যবস্থা যেটা অনেকেই মনে করে যে সোনালী, রূপালী, চৈতালি আর ইসলামী এসবই এক না। আরে ভাই, দেশে তো ইসলাম রাষ্ট্রীয় ভাবে কায়েম নেই। যতদিন ইসলাম এই দেশে রাষ্ট্রীয় ভাবে কায়েম না হবে ততদিন ইসলামী ব্যাংক নামে যেটা আছে আপনি কারবার করবেন নির্দ্বিধায়। কারণ ইসলামের যে বেসিক 28টা নিয়ম আছে কম বেশি এখানে পালন করা হয়, যদিও সবগুলো 100% মানা সম্ভব না। 100% মানা সম্ভব না এই কারণে যতদিন দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয় ভাবে কায়েম না হবে ততদিন এই দেশে আপনি সুদ থেকে বাঁচতে পারবেন না। ওই ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট খাওয়া লাগবে। এটা আমার মাথায় যে টপিটা দেখতে মনে হচ্ছে অনেক সুন্দর লাগছে, অথচ এর ভেতরও সুদ আছে। কি প্রশ্ন আসতে পারে, আপনি সুদের টাকা দিয়ে টপি কিনেছেন না? এই টপিটা যে ফ্যাক্টরিতে বানিয়েছে ফ্যাক্টরির মালিক কম নিয়েছে, এটা থেকে মুক্ত হতে হলে এই দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি সরকারি ভাবে রাষ্ট্রীয় ভাবে কায়েম না হওয়া পর্যন্ত ফেরেশতা এসে যাদের বাস করে সেও ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদ খাওয়া লাগবে। এতে যতদিন কায়েম না হয় ততদিন যেহেতু ইসলামী ব্যাংকে শরিয়া বোর্ড আছে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের যে ব্যবসার নিয়ম নীতি গুলো দেখবেন, মোশারাকা আছে, মুদারাবা আছে, মুরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে ইস্তিসনা আছে, বায়ে মুআদ্দাল আছে, বায়ে ওয়াহিদা আছে, এগুলো 28টা নিয়ম আছে। অন্তত এই নিয়ম নীতি গুলো দিয়ে তারা চেষ্টা চালাচ্ছে। বিশ্বনবী নিজের জীবনেও তিনি মুদারাবা পালন করে দেখিয়েছেন। মুদারাবার সিস্টেম আমার টাকা আর এই ভাইয়ের শ্রম